আপনারা কেউ আপসেট হবেন না। এরপরে আমাদের অনেক নিয়োগ আছে, সেখানে আমরা দেখবো। আমার সাথে কানেক্ট রাখবেন, আমি অফকোর্স আপনাদের বিষয়টি দেখবো। কেমন? স্যার আপনার কার্ডটা। এটা নো নো নো, কার্ড প্রয়োজন নেই। আই মিয়া আপনি বয়ান রাখেন তো, এইসব বয়ান হন তো অস্থির হয়ে গেছি মিয়া। এই ছেলে, এই তুমি তো জুতোই পরে আসনি, তুমি বডিগার্ড হয়ে আসলে কি করে? হ্যাঁ, যাও গো গো এত গোগো বলা লাগবে না, যাইতে আসি। যাও। এটা ফালতু লোকজন সবাই আসে কোথায়? গার্ড, কাম হিয়ার। সব ফালতু লোকজনের আয়োজন। শোনো, তোমাদের দুজনকে বডিগার্ড হিসেবে আমার খুব পছন্দ হয়েছে। তোমাদেরকে দেখে মনে হয়েছে তোমরা সৎ, বিশ্বাসী এবং খুব ভালো ছেলে। বডিগার্ড আসলে আমার প্রয়োজন নেই, তবু তোমাদের দুজনকে আমি কেন রেখেছি সে ব্যাপারে তোমাদেরকে আমি দুটো কথা বলতে চাই। আমার একমাত্র কন্যা ফারিয়া, তার মা 6 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। তারপর থেকে আমার মেয়েটি বড় একা। আমার এই যে বিশাল সম্পত্তি, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, সমস্ত কিছুর মালিক হচ্ছে আমার একমাত্র মেয়ে ফারিয়া। আমার ভয় হয় সম্পত্তির লোভে কেউ যদি আমার মেয়েকে মেরে ফেলে। আমার খুব ভয় হয় কোনো বাজে ছেলে যদি আমার মেয়েকে ইমোশনালি ব্ল্যাকমেল করে। আমি 6 মাস দেশের বাইরে থাকি, কখনো দেশে কখনো বিদেশে। আমার মেয়েকে নিয়ে আমার খুব টেনশন হয়। সব কিছু বিবেচনা করে আমি তোমাদেরকে রেখেছি আমার মেয়েকে পাহারা দেবার জন্যে। তোমরা পারবে না? স্যার, আপনি অলওয়েজ নিশ্চিন্তে থাকবেন স্যার। আমরা প্রয়োজনে নিজেদের জান দেব, রক্ত দেব। জি স্যার, আমরা জান দেব। খন্দকার, খন্দকার, শোনো, এদের দুজনকে থাকার জায়গা দেখিয়ে দাও, আর এদের যা কাপড় চোপড় লাগবে সেগুলো ব্যবস্থা করে দাও, ঠিক আছে? ইয়েস স্যার। তোমরা যাও। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসুন আসুন আসুন। এটি হলো আপনাদের থাকার রুম, আপনারা ফ্রেশ হয়ে নিন, অন্য সব ব্যবস্থা আমি করছি। দাদা, ও দাদা, আমি কিন্তু পাগল হয়ে যেতেছি দাদা। একটা বিষয় চিন্তা করছেন দাদা? কি? মানে জীবনে সৎভাবে বাইসে থাকার কিন্তু একটা মূল্য আছে। তা না হলে এইভাবে এইরকম একটা আলিশান চাকরি, কি সুন্দর থাকার জায়গা, বাড়ি ঘর, মানে হুলস্থুল ব্যাপার। আমার তো কি ভালো লাগতেছে দাদা, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না দাদা। আমি তো চিন্তা করতেছি অন্য কথা। আবার কি চিন্তা করতেছে? যত তাড়াতাড়ি চাকরিটা পেলাম তত তাড়াতাড়ি আবার চাকরিটা না যায়। কোন কি দাদা, কেন চাকরি যাবো কেন? ওই মেয়ের জন্য আমাদের বডিগার্ড রাখছে। হ্যাঁ। মেয়ের যদি বিয়ে হয়ে যায় তাহলে চাকরি তো শেষ। ও খোদা, এটা তো চিন্তা করি নাই। তাইলে শোনেন দাদা, তাইলে যেভাবেই হোক, মনে করেন এই যে মাইয়া ফারিয়ার কথাগুলো না, এই ফারিয়ার বিয়েটা মানে যেভাবে হোক তার মানে এবারে থামাইতে হবে আর কি। যদি না হয় সেজন্য একটা না দাদা, এটাও ঠিক হবে না। জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে, আল্লাহর হাতের জিনিস আমরা ঠেকাতে পারবো না। আমরা আর একটা কাজ করতে পারি দাদা। কি দাদা? আমরা যে কাজটা পাইছি সেটা যদি সততার সঙ্গে করি, এটা একটা মূল্য আছে। ফারিয়ার বিয়ে হয়ে গেল অসুবিধা নাই। আমাদের সততা, আমাদের কাজ দেখে স্যারও তো তার জন্য আমাদের নিয়োগ দিতে পারে। হ্যাঁ, পারে না? হ্যাঁ, সবসময় সততার সঙ্গে কাজ করবো, ঠিক আছে? ঠিক আছে দাদা। তাহলে আমি একটু হাত মুখ দিয়ে নিই, ঠিক আছে? ঠিক আছে, আপনার নাম, তারপর আমি আইতেছি। ওরে আল্লাহ রে। বাবা, বাবা, তোর ক্লাস শেষ মা? শেষ। শোন মা, এখন থেকে তোকে কোথাও একা বেরোতে হবে না। তোর জন্য দুজন বডিগার্ড অ্যাপয়েন্ট করেছি। মানে বডিগার্ড? ইয়েস, মানে ফর ইউর সিকিউরিটি। সিকিউরিটির জন্য বডিগার্ড? আরে তোকে নিয়ে তো আমার সারাক্ষণই টেনশনে থাকতে হয়।
আমি আজ এখানে তো কাল ওখানে, পরশু এখানে। দ্যাটস ফানি। ইটস নট ফানি। শোন না, ছেলে দুটোকে আমার কাছে খুবই বিশ্বস্ত মনে হয়েছে, ভদ্র মার্জিত। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে ওদের কোনো পিছু টান নেই। বাবা শোনো, তুমি নিজে অনেক ভালো, তো এজন্য দুনিয়ার সবাইকে তোমার কাছে অনেক ভালো আর বিশ্বস্ত মনে হয়। শোন মা, তুই যখন এরকম বড়দের মতো কথা বলিস না, তখন মনে হয় আমার সামনে আমার মা দাঁড়িয়ে আছে, আমাকে নানান কথা বলছে। এখন থেকে তোকে কেউ ডিস্টার্ব করে তো দূরের কথা, তোর ছায়ার কাছে কেউ ঘেঁষতে পারবে না। ওকে, লেটস সি। আপনি কে? আমি আপনার বডিগার্ড ম্যাম। ও, আমার নাম আলাল ম্যাডাম। আপনি এখানে অন্ধকারে দাঁড়িয়ে কি করছিলেন? আপনার খেয়াল করছিলাম ম্যাম। ও, আপনি তাহলে আমার বডিগার্ড আলাল। জি ম্যাম। স্মার্ট, ভেরি স্মার্ট। মা, তোর সাথে পরিচয় হয়েছে? শুনলাম ওনার নাম নাকি মিস্টার আলাল। দুলাল, হ্যাঁ, আমার সিলেকশনটা কেমন হয়েছে বল? লেটস সি। সমস্যাটা কি? সমস্যা কি? সমস্যা কি মানে বুঝতে পারছো? সমস্যা কি? সমস্যা কি? শীষ দাস কিসের জন্য? তুই গাদা শীষ দাস কিসের জন্য? বল সরি, বল সরি, বল সরি, বল সরি, বল সরি, সরি। খালি সরি না, প্রমিস কর, আর করবো না। কর, শপথ কর, শপথ, শপথ, শপথ কর, শপথ কর, হ্যাঁ শপথ কর, শপথ কর। ওই কান্দার, কান্দার শপথ, কান্দার শপথ বলেন, শপথ বলেন। বল, আমি আর জীবনে কখনো কোনো মেয়েকে দেখে কোনো মায়ের দেখা শীষ বাজাবো না। শীষ দেবো না। যদি শীষ দেই তাহলে যদি শীষ দিয়ে হলে জিপ কেটে ফেলবে, মোর জিপ কাটিয়া লাগবেন। মনে জান থাকে। এই, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড়, 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 দৌড়। কি আমি বলেছিলাম না যে মাই চয়েস ইজ ওয়ান্ডারফুল? লেটস সি।
আমি আমি একটু পরে কথা বলি। হ্যাঁ, তোমাকে আমি কল করছি। আচ্ছা, আপনারা দুজন যদি সারাক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকেন, আমি তো মন খুলে কোনো কথাও বলতে পারবো না। আচ্ছা, যাই হোক, শুনুন, আপনি একটু ভেতরে যান তো, আমি ওনার সাথে একটু কথা বলবো একা। এই, আপনি কালো চশমাটা একটু খুলুন তো। খুলুন। কি আশ্চর্য, কালো চশমা না খুললে তো আমি আপনার চোখের মনি দেখতে পারবো, আর চোখের মনি না দেখলে তো মনের অবস্থা বোঝা যায় না, তাই না? খুলুন না। বাহ, নাইস। আচ্ছা শুনুন, বাবা আমাকে অনেক বেশি ভালোবাসে, সেটা তো আপনি বুঝতেই পেরেছেন, আর শুধু সেই কারণেই কিন্তু আপনাদেরকে আমার সাথে রেখেছে। কিন্তু আমার কি মনে হয় জানেন, বডিগার্ড হিসেবে না আপনাদের দুজনকে না রেখে শুধু আপনাকে একা রাখলেই ভালো হতো। আপনার ভেতরে অনেক ম্যানলি একটা ব্যাপার আছে। ইউ আর রিয়েলি হ্যান্ডসাম। এভাবে বলবেন না, আমার লজ্জা লাগে। লজ্জা হলো নারীর ভূষণ, কিন্তু পুরুষের শত্রু। অ্যান্ড ইউ আর আ রিয়েল পুরুষ। ও, বাই দ্য ওয়ে, আপনি কি ওই তেলুগু ল্যাঙ্গুয়েজের বডিগার্ড সিনেমাটা দেখেছিলেন? দেখেননি? আচ্ছা শুনুন, রিয়েল যে বডিগার্ড ফিল্মটা, ওটা কিন্তু ফার্স্টে হয়েছিল হলিউডে। হলিউড থেকে ওটা নকল করে করেছে তেলেগুতে, আর তেলেগু থেকে আবার হিন্দি ভার্সন করেছে, যেটা সালমান খান। বুঝতে পেরেছেন? আপনাকে কিন্তু ওসব মুভি থেকে অনেক কিছু শিখতে হবে। কেন জানেন? আপনার এই চেহারায় না কোথায় যেন একটা তেলেগু হিরোদের একটা ছাট আছে, আপনি দেখতে ওদের মতো। না, কিন্তু ঘটনা হচ্ছে ম্যাডাম যে তেলেগু হিরোদের মতো মোটা কাটা হয়েছে, কিন্তু আমার যে মোস্ট নাই। ওটা কোনো ব্যাপার না, আপনি তো মোট ছাড়াই হ্যান্ডসাম। আপনি শুধু এই তেলেগু মুভিটা দেখেন, ওই ওই বডিগার্ডটাকে ফলো করবেন, দেখবেন আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। এমনকি কারো জীবনে আপনি রিয়েল বডিগার্ড হয়ে গেলেন। ఈ వెంకటాద్రిని తలుచుకుంటే చెమట పట్టుద్ది, పెట్టుకుంటే బ్లడ్ పడు. মিস্টার দুলাল, ম্যাম আপনাকে ডাকে। এই, চশমাটা একটু খুলুন না। খুলুন। আমি তো আপনার চোখের মনেই দেখতে পারি না, আর চোখের মনে না দেখলে কথা বলা যায় না। ভেরি গুড। আল্লাহ, আপনার চোখ তো পুরো ভেটকি মাছের মতো। নাইস, ভেরি নাইস। আমার বাবা না অনেক ভুল সিদ্ধান্ত নেন। আচ্ছা বলুন তো, দুজন বডিগার্ড রাখার কি দরকার ছিল? শুধু আপনাকে রাখলেই তো পারত। আপনি কত স্মার্ট, কত গুড লুকিং। আপনার চেহারার মধ্যে না, আপনার চেহারার মধ্যে একটা ককটেল ভাব আছে। কিভাবে বলি? আপনি দেখতে কিছুটা জ্যাকি চ্যাংয়ের মতো, কিছুটা সালমান খানের মতো,
আর কিছুটা টম ক্রুজের মতো। অনেক হ্যান্ডসাম। আপনি কি সালমান খানের বডিগার্ড মুভিটা দেখেছিলেন? না, পুরোটা দেখা হয়নি, এই প্রমোশনাল দেখেছি। না না না, শুধু প্রমোশনাল দেখলে তো চলবে না। প্রমোশনাল দেখলে তো সব বুঝে যায় না, আপনাকে পুরো জিনিসটা ভালো মতো বুঝতে হবে, বুঝলেন? আচ্ছা, আপনাকে আমি আমার আইপ্যাডটা দেব, আপনি আইপ্যাডে ইউটিউব থেকে পুরো মুভিটা ভালো করে দেখে বুঝে নেবেন, পারবেন না? গুড বয়। ওই পাখিটাকে ধরে দাও না, কি করবে? পুষ্প দাও না, পুষ্প দাও না। দাদা, একটা কথা বলি। কি কথা? সেটা হচ্ছে যে আমি যখন ম্যাডামের সঙ্গে ডিউটি করবো, আপনার ওখানে আসার দরকার নেই। না না না, টেনশন কিছু নেই, এতে আপনার চাকরি চলে যাবে না, চাকরি থাকবে। কি বলেন দাদা, মানে এটা কোনো কথা নাকি? এই কথাটা তো মানে আমি ভাবছি যে এখন ঢুকে আপনাকে এই কথাটা আমি। হ্যাঁ দাদা, আপনি তো প্রস্তাব দিতে চেয়েছিলেন আর আমি তো দিয়ে ফেললাম। আপনি লক্ষ্মী ছেলের মতো প্রস্তাবটা মেনে নেন। না না আলাদা, আপনার এই অন্যায় আবদার আমি মানতে পারবো না। তাছাড়া স্যারের যে অর্ডার, সে অর্ডার তো আমি অমান্য করতে পারবো না দাদা। দাদা, বেশি বাড়াবাড়ি করেন না। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আপনার চাকরিটা থাকবে না, কারণ ম্যাডাম এমনিতে আপনার উপরে। কি কি বলেছে ম্যাডাম? বলেন, কি বলেছে? বলেন বলেন। না, তেমন কিছু বলে নেই, এমনি মানে বলছে, মানে যাই হোক, ওরা নয় বাদে দিলাম। আপনি বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে ক্ষতি হতে পারে এমনি। তাছাড়া ম্যাডাম বলেছে তার সঙ্গে সঙ্গে আমাকে থাকতে। দেখেন দাদা, আপনি যে কথা বলছেন এই প্রস্তাব কিন্তু ম্যাডাম আমাকেও দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যেহেতু সিনিয়র একটা রিকোয়েস্ট করেছেন, বড় ভাই হিসেবে আমি আপনার বিষয়টা কনসিডার করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। ওই পাখিটাকে ধরে দাও না। কি মা, কিছু বলবি? বল। বাবা, তোমার এই বডিগার্ডগুলো তো আমার জন্য একদম পেইন হয়ে যাচ্ছে। আমি তো কিছুই করতে পারি না, ফোনে কারোর সাথে কথা বলতে পারি না, বন্ধুদের সাথে একটু দাঁড়িয়ে আড্ডা দিতে পারি না, খেতে বসতে পারি না, সারাক্ষণ ভূতের মতো আমার সামনে দাঁড়িয়ে থাকে। শোন মা, এই বডিগার্ডদের জ্বালা তোর খুব বেশি দিন সহ্য করতে হবে না। তোর জন্য এমন একজন বডিগার্ড নিয়ে আসবো, হ্যান্ডসাম, স্মার্ট, যে তোকে সারা জীবন পাহারা দিয়ে রাখবে। আমার অল টেনশন গন। আচ্ছা বাবা, ধরো কেউ যদি আমাকে পছন্দ করে আর তাকে যদি আমিও পছন্দ করি, তুমি কি মেনে নেবে? অফকোর্স, সে যদি আমার স্ট্যাটাসের হয় অবশ্যই মেনে নেব। তোমার স্ট্যাটাস মানেই তো টাকা। অফকোর্স, মানি ইজ পাওয়ার। পৃথিবীর সবচেয়ে গুড স্মেল কোথায় জানিস? কেউ বলবে এই ফুলে, কেউ বলবে ওই ফুলে, কেউ বলবে এই ফুলে, বাট আই ডোন্ট। ইট ইজ মানি। গুড স্মেল ইজ অনলি দেয়ার। টাকা নাই, সুখ নাই, টাকা নাই, শান্তি নাই, টাকা নাই, চিকিৎসা নাই, টাকা নাই, ঘুরে বেড়ানো নাই, কিচ্ছু নাই। ইমোশন দিয়ে তো জীবন চলে না রে মা। আমি তোর জন্য এমন ছেলে নিয়ে আসব যে তোকে টাকা দিয়ে ভরে রাখ। এখন তুই নিশ্চয়ই বলবি যে আমি এই ধরনের ছেলে পছন্দ করি না বাবা, আমি পছন্দ করি একটা সাধারণ ছেলে, লুঙ্গি পরা ছেলে, যে বাজার করে নিয়ে আসবে, চিলে কোঠায় থাকবে, তুই গিয়ে রান্না করবি, ব্লা 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 ব্লা, অনেক কিছু, তাই না? ইমোশন দিয়ে জীবন চলে না রে মা, চলে না। মিস্টার বডিগার্ড, গাড়ি চালাতে পারেন? জি ম্যাডাম। চাবিটা দাও তো। নিন, আপনি চালাবেন। ভেতরে যান। দারোয়ান,
গেটটা খোলেন। ম্যাডাম মিস্টার আলাল, আপনি তো চমৎকার ড্রাইভিং করেন। এত স্মুথ ড্রাইভিং না আমি অনেক দিন পর দেখলাম। আপনি কোত্থেকে ড্রাইভিং করা শিখেছেন বলুন তো? বেঁচে থাকার প্রয়োজনে অনেক কিছু শিখতে হয়েছে ম্যাডাম। আমি গাড়ি থেকে শুরু করে সাইকেল, মোটরসাইকেল, বেবি ট্যাক্সি, ট্রাক, বাস, এমনকি নৌকাও চালাতে পারি, ঘোড়া চালাতে পারি, মাঝে মাঝে হাতিও চালিয়েছি। আসলে হয়ে কি জানেন, আম গাছ, জাম গাছ, ডাব গাছ, সুপারি গাছ, পেঁপে গাছ অবশ্য না, খেজুর গাছ, অনেক গাছে চড়তে পারি। একবার হয়েছিল কি জানেন, ডাব পাড়তে যেয়ে চাল চালিয়ে নামার সময় বুকটা আমার টোটাল টুক ছিলে গিয়েছিল ম্যাডাম। ওয়াও, আপনি তো অনেক কিছু পারেন। আচ্ছা, আপনার জীবনে কি কোনো অপূর্ণতা নেই? একটা অপূর্ণতা আছে ম্যাডাম, না দুটো আছে। একটা হচ্ছে প্লেন, একটা সাবমেরিন চালাতে পারিনি। যে রাধে সে কিন্তু চুলও বাঁধে। যে নৌকা চালাতে পারে সে কিন্তু প্লেনও চালাতে পারবে। আর যে সুপারি গাছে উঠতে পারে সে কিন্তু সাবমেরিনও চালাতে পারবে। আচ্ছা ম্যাডাম, আমার কথা বাদ দেন, আপনার স্বপ্নের কথা বলেন তো। আপনার জীবনে কি কোনো অপূর্ণতা আছে ম্যাডাম? আচ্ছা, জানেন আমার না কোনো ভালো বন্ধু নেই যে আমাকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে যাবে, পাহাড়ের চূড়ায় ঘর বাঁধবে। যে বৃষ্টির মধ্যে আমার মাথায় কচু পাতা ধরবে। জানেন আমার না এসব কিছু ভালো লাগে না। এই যে বড় বড় বিল্ডিং, গাড়ি, ধুলা, এইসব কোলাহল আমার তো কেমন জানি দম বন্ধ হয়ে আসে। একজন অনেক সাধারণ মানুষ যদি এসে আমার হাত ধরতো, হাত ধরে যদি বলতো আমি তোমার বন্ধু হতে চাই, মিস্টার দুলাল, স্যার। কেমন লাগছে? হাউ ইজ লাইফ? জি স্যার, ভালো। শোনো, আমি জীবনে অনেক দেশে বিদেশে ঘুরেছি, অনেক মানুষ দেখেছি। আমার কিন্তু মানুষ চিনতে ভুল হয় না। তোমাদের মতো দুজন এফিশিয়েন্ট লোক পেয়ে আমার কিছু ভালো লাগছে, আমার কোনো টেনশন নাই। দুলাল, তুমি কি কোনো কারণে আপসেট? জি না স্যার। পৃথিবীতে ভালো মানুষ পাওয়া কিন্তু খুব কঠিন। দরকার হলে তোমাদেরকে আমি কাছের মানুষ করে রাখবো, তোমাদের বিয়ে দেব। কার সাথে স্যার? সময় বলে দেবে, টাইম উইল স্পিক। স্যার,
মিস্টার আলাল এখন ম্যাডামকে নিয়ে কোথায় আছে একটু জানবেন ফোন দিয়ে? Don't worry. Alal is also a very good guy like you. কোথায় আছে এ নিয়ে টেনশন করার তো কিচ্ছু নেই। জানো, আমার অনেক বন্ধু বান্ধব আছে যাদের কারি কারি টাকা, but they don't have good men like you. They are so unlucky, you know. বুঝলেন কি স্যার, তারপরে যদি এই মুহূর্তে তারা কোথায় কিভাবে আছে সেটা কি যদি জানতেন তাহলে একটু ভালো হয় না স্যার? It's not true. পাখিটাকে ধরে দাও না, কি করবে? পুষ্প দাও না, পুষ্প দাও না। এই দুলদা, এক গ্লাস পানি আনো তো, ফ্রিজে ঠান্ডা পানি। কি হয়েছে? এক গ্লাস ফ্রিজে ঠান্ডা পানি নিয়ে আসেন। আমি কি বাসা চাকর নাকি? দাদা এগুলো ঠিক না। ইদানিং কিন্তু আপনি আমাকে অনেক ছোট করে কথা বলছেন, আমার পার্সোনালিটি নিয়ে আপনি কথা বলছেন। আমি পানি আনবো কেন ফ্রিজ থেকে? আরে দাদা কি বলছেন, এখানে পানি আনবেন, ছোট আর কি হলো রে দাদা? না না, ছোট হওয়ার অবশ্যই আছে, মানে ছোট করার চেষ্টা করা হয়েছিল, আমি তার ক্ষুদ্র একটা প্রতিবাদ করলাম আর কি। আরে কি প্রতিবাদ, এটা কি বলতেছে? আমি বললাম পানি আনার জন্য পানি আনার কথা বলছে, এটা প্রতিবাদ কি? কি বলছে এগুলো? অবশ্যই দাদা, আপনি এটা কি শুরু করছেন? এই বাসায় চাকরি নেওয়ার পর থেকে মানে আপনি আমাকে অ্যাভয়েড করা শুরু করছেন। মানে একটা নারীর সংস্পর্শে, মানে ম্যাডামের সংস্পর্শে আসার পর থেকে আপনি আমাকে তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করছেন, এখন আবার পানি আনতে বলতেছেন। হ্যাঁ ঠিক না, আমি এর তীব্র প্রতিবাদ করি। এই, কি কি ঠিক কি ঠিক না সেটা শিখতে হবে নাকি তোমার থেকে? অবশ্যই শিখতে হবে। কি শিখতে হবে? কেন শিখবেন না আপনি? কেন শিখবে? আপনি তো ভালো। কি কি ব্যাপার, কি হয়েছে? ম্যাডাম কেমন আছেন? ম্যাডাম কেমন আছেন? ভালো, কিন্তু আপনারা কি করছিলেন? আমরা জাস্ট একটু ওকে শিখাচ্ছিলাম যে কিভাবে Yeah, মানে না, না। আমরা শিখাচ্ছিলাম, একটু শিখাচ্ছিলাম। আপনি হঠাৎ এখানে? ওই আমি আসলে আপনাকে দেখতে এসেছি। থ্যাংক ইউ। চলুন এখানে ওইদিকে চলুন, আপনি থাকেন। শোন মা, আমাকে একটু বিজনেসের কাজে দুদিনের জন্য চিটাং যেতে হচ্ছে। সেটা তো তুমি প্রায় যাও, নতুন কি? আরে মা, বাবার টেনশনটাকে তুই বুঝবি? তুমি একদমই কোনো টেনশন করো না, আমি মোনাকে বলেছি চলে আসবে, ও আমার সাথে থাকবে। ওকে, নো প্রবলেম। আলাল দুলাল তো আছেই, যেখানেই যাবি ওদেরকে সঙ্গে নিয়ে যাবি। বাবা অবশ্যই নিয়ে যাব, আর ওনাদের সাথে থাকতে থাকতে তো এখন আমার অভ্যেস হয়ে গেছে। আমার তো ওদের সাথে ভালোই লাগে না, ইনফ্যাক্ট। দ্যাটস লাইক এ গুড গার্ল। খন্দকার, জি স্যার, কাগজপত্র সব ঠিক মতো নিয়েছো তো? এভরিথিং ইজ ওকে, নো টেনশন স্যার। ওকে, তাহলে চলো আসি মা। টেক কেয়ার। আলাল, স্যার আমি দুদিনের মধ্যেই ফিরে আসছি। তোমার উপর আমার অনেক ভরসা। তুমি বুঝতে পারবে না যে তোমাকে আমি কি চোখে দেখি। সবকিছু খেয়াল রেখো। দারোয়ান দরজা খোলো। তুই হঠাৎ করে আমাকে ডেকে পাঠালি কেন? শোন, আমি তো ডিসিশন নিয়ে নিয়েছি। কিসের?
বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। তুমি কখনো মার কথাও শুনতে চাওনি। তুমি শুধু চেয়েছিলে টাকা, টাকা আর টাকা। আমি একটা সাধারণ ছেলেকে ভালোবেসেছিলাম। আমি জানতাম তুমি তাকে কোনো দিন মেনে নিতে পারবে না। তাই আমি বাধ্য হয়ে ওর হাত ধরে চলে এসেছি বাবা। আমার গাড়ি, বাড়ি, বিদেশ এগুলো কিচ্ছু ভালো লাগে না বাবা। বাবা তুমি কখনো জানতে চাওনি আমার কি ভালো লাগে, আমি কি পছন্দ করি, আমি কি চাই, আমার কি ভালো লাগে। তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। সরি। আমার মেয়ে কোথায়? সে কিভাবে গেল? কোথায় আমার মেয়ে? স্যার, সেদিন ম্যাম এসে বলল যে এক্সকিউজ মি মিস্টার বডিগার্ড, ইয়েস ম্যাডাম। আপনি ওদিকে তাকিয়ে কেন কথা বলছেন? আমার দিকে তাকান। ইয়েস ম্যাম। ম্যাম কি? আপনি আমাকে ম্যাম ডাকবেন না, ফারিয়া বলে ডাকবেন। আর ফারিয়া বেশি লম্বা লাগলে ছোট্ট করে ফারা বলে ডাকবেন। ওকে ফারা। গুড। ফারা, কিছু মনে না করলে একটা কথা বলতাম। আমার এক পরিচিত মানুষ ছিল, তার নাম ছিল সারা। আপনার ফারা শুনে সারার কথা মনে পড়লো। গুড গুড। শুনুন, আমি আপনার সাথে একটু লং ড্রাইভে যেতে চাই। আপনার কোনো আপত্তি নেই তো? আমার সাথে কিন্তু আমার একটা বান্ধবীও থাকবে, মুনা। একটা কাজ করেন ফারা, আমরা ওই যে আরেকটা বডিগার্ড আছে যে দুলাল, ওকে নিয়ে যাই। না 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 না, হি ইজ সো বোরিং, আই ডোন্ট লাইক হিম। শুধু আপনি চলেন আমাদের সাথে একা। স্যার যখন বাড়ি থেকে আসবে তখন যদি দুলাল কিছু বলে ফেলে, সঙ্গে নিন, অসুবিধা কি? তাছাড়া আপনার বান্ধবী মোনা তো সঙ্গে আছে, নেই? প্লিজ। আচ্ছা, আপনি যেহেতু এত করে বলছেন, চলেন। থ্যাংক ইউ ফারা। বাই। Oh, you're so sweet. আলাদা ভাই কি সুন্দর করে গাড়ি চালায় না? হ্যাঁ, অসাধারণ। দুলাল ভাই, আপনি পারেন না গাড়ি চালাতে? আরে না, ও থেকে অনেকবার চেষ্টা করেছে, পারিনি। ভিতর কি হ্যাঁ, কি বলে দুলাল ভাই, আপনি গাড়ি চালাতে পারেন না? আলাল ভাই তো গাড়ি, ঘোড়া, হাতি, নৌকা সব চালাতে পারে। আর সুযোগ পেলে নাকি উনি সাবমেরিনও চালাতে পারে। ঘোড়ার ট্রেন করে কিছু বললেন? না, কিছু না। আচ্ছা, আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা লং ড্রাইভে যাচ্ছি। কি ব্যাপার দুলাল ভাই, আপনার মন খারাপ? মন না, ওর চেহারাই এরকম, সব সময় মন খারাপ করে থাকে, মুখটা একদম কেমন জানি বেচার মতো বানিয়ে রাখে। আই মুনা, কি করছিস তুই? দুলাল ভাইয়ের মন খারাপ, একটু মনটা ভালো করে দে। কি বলে? এত সুন্দর গোল গালজার চেহারা, কি সুন্দর হাসি, কি সুন্দর চাহনি, মন খারাপ করে থাকলে চলে নাকি?
ভাইয়া মন ভালো হয়নি? কত সুন্দর কথা বললো আপনাকে। তখন আরো সুন্দর লাগে এই জায়গাটা। জায়গাটা খুব সুন্দর না? অসাধারণ। ঢাকার পাশে যে এত সুন্দর একটা জায়গা আছে আগে জানতামই না ম্যাডাম। ও পাশে কিন্তু একটা নদীও আছে জানেন? আচ্ছা আপনারা একটু দাঁড়ান, হ্যাঁ? মুনা, তুই একটু ভাইয়াদের সাথে কথা বল, আর বাসা থেকে খাবার দাবার নিয়ে এসছি না, এগুলো একটু ভাইয়াদের দে। আমি একটু যাবো আর আসবো। এক্সকিউজ মি, আপনি কোথায় যাবেন? দুলাল, এত সুন্দর একটা পরিবেশ নষ্ট করার কোনো দরকার নেই। ম্যাডাম আপনি যান যান। আপনারা দাঁড়ান, আমি খাবার নিচ্ছি। মুনা, হ্যাঁ মুনা, আমার ব্যাগটা একটু নিয়ে আয় না। ব্যাগ। তুই দাঁড়া, আমি আসছি। ঠিক আছে, আপনারা থাকেন, হ্যাঁ? আমি যাবো আর আসবো। এই জন্য তোমাদেরকে আমি বেতন দিয়ে রেখেছি। ভেবেছিলাম তোমরা দুজন ভালো ছেলে। আমার মেয়ে কি করে গেল তোমাদের সামনে থেকে? কি করে গেল? আমার বাড়ি গাড়ি মান সম্মান টাকা পয়সা সমস্ত কিছু চলে গেল। আমি সমাজে মুখ দেখাবো কি করে? বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। স্যার, আজকে মাসের 30 তারিখ, যদি বেতনটা দিতেন তাহলে না হয় চলে যেত। স্টুপিড! আমার মেয়েকে সেভ করতে পারলি না আর বেতন চাস? তোদেরকে আমি পুলিশে দেবো। দাদা বেতন লাগবে না, চলেন যাই। বেতনটা নিয়ে যাবো না? আরে চুপ করেন। কি ধরনের কথা? কাজ করতে বেতন দেবো না আমি? খন্দকার! জি স্যার। এদের এই সমস্ত কাপড় চোপড় খুলে রেখে যেই কাপড় পরে এসেছিল সেই কাপড় দিয়ে বের করে দাও ওখান থেকে। আমি দেখছি স্যার, আপনি কোনো টেনশন করবেন না স্যার। এই তোরা এখানে কি করিস? তোদেরকে বেতন দিয়ে এখানে রাখিনি? আউট! ওরে বাবা,
দাদা দুলাল দা একটা কথা বলতাম, যে কথাই বলবো সেটা রাখতে হবে, ঠিক আছে দাদা? আপনি তো সব কথাই আমি রাখছি, এখন নতুন করে কি রাখবো বলেন? না, নতুন করে আর একটা জিনিস উপলব্ধি হলো দাদা, আগেও একবার হয়েছিল। সেটা হতেছে যে কোনো কিছু বাউন্ডারি দিয়ে কোনো কিছু আটকান যায় না। যেরকম মনে করেন যে অনেক সময় বাদ দিয়ে পানি আটকান যায় না, ঠিক আছে? আপনি আমরা যখন বডিগার্ড ছিলাম, তার বাপ কি চেয়েছিল যেন মেয়েটাকে অন্য কিছু না করে, কিন্তু ভালোবাসার কাছে কোনো বাউন্ডারি লাগে না দাদা। মেয়েটা কি করলো, এই দুই বডিগার্ডের সাথে রেখে সে তার ভালোবাসা নষ্ট চলে গেল। দাদা আর একটা কথা বলতাম, সেগুলো হচ্ছে যে ভালোবাসা আপনার আমার মধ্যে যে আছে, এই সামান্য ভুল বোঝাবুঝি দূরে থাকার দরকার নেই। একবার যদি বুকের মধ্যে আসলে একটু ভালো লাগতো, প্লিজ দাদা। হ্যাঁ, আপনি না